দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, অর্থাৎ খুবই মজার একটি কোশ্চেন। দেখতে পাচ্ছ অনুশীলনী 3.5-এর 38 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, এবং প্রশ্নটিকে খুবই ইন্টারেস্টিং। চলো আমরা এটা পড়বো এবং পড়ে এটা সমাধান করার চেষ্টা করব। দেখতে পাচ্ছ অনুশীলনী 3.5-এর 38 নম্বর প্রশ্নের সাথে একটা কিউআর কোড। এই কিউআর কোডটা হচ্ছে একটা ডামি কিউআর কোড, এটা কিন্তু অরিজিনাল কিউআর কোড না। আসল কিউআর কোডটা তুমি কখন পাবে? যখন আমাদের বইটি সংগ্রহ করবে। টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলাদেশের একমাত্র স্মার্ট বই বা পূর্ণাঙ্গ স্মার্ট বই, যে বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড থাকবে। স্ক্যান করলেই তুমি সেই ক্লাসটি করতে পারবে। তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আজকের এই মজার প্রশ্নটি সমাধান করি। দেখতে পাচ্ছ এই কোশ্চেনে বলা হয়েছে কি, যে প্রশ্ন 38, দুই ভাইয়ের একটি কি বলতো প্রশিক্ষিত ঘোড়া ছিল। এই ঘোড়ার কাজ কি? যা যে কোনো নির্দেশই পালন করতে পারত, অর্থাৎ ঘোড়াকে যা বলা হতো তাই শুনতো। দুই ভাই একই সময়ে বাসা থেকে রওনা হয়ে 20 মাইল দূরে একটি বৈশাখী মেলা যেতে চায়। বাসা থেকে কত দূরে বলো তো? 20 মাইল দূরে। এগুলো একটু খেয়াল করো যে 20 মাইল দূরে, বাসা থেকে 20 মাইল দূরে একটা বৈশাখী মেলায় যেতে চায়। ঘোড়া যে কোনো মুহূর্তে মাত্র একজন ভাইকে বহন করতে পারে, অর্থাৎ ঘোড়াটা খুব প্রশিক্ষিত হলেও ঘোড়াটা মনে হয় একটু দুর্বল ছিল, যার কারণে সে দুই ভাইকে টানতে পারতো না। যে কোনো এক ভাইকে টানতো, এক ভাইকে নামিয়ে রেখে আরেক ভাইকে টানতো। ওকে, তাহলে এক ভাইকে বহন করতে পারে। ভাইদের বেগ ঘন্টায়, অর্থাৎ পায়ে হাঁটা বেগ ঘন্টায় 4 মাইল, এবং ঘোড়ার বেগ মানুষ সহ কিংবা ছাড়া, সে একজনকে নিলে অথবা না নিলে 10 মাইল বেগে। অর্থাৎ ঘোড়ার বেগটাও কিন্তু বেশ কম, দুর্বল ঘোড়া, বোঝা যাচ্ছে। সে অনেক নির্দেশ পালন করতে পারে, বাট লিমিটেশন আছে তার। ওকে, 10 মাইল হলে সর্বনিম্ন কত সময়ে তারা মেলায় পৌঁছাতে পারবে এবং প্রত্যেক ভাইকে কতটুকু পথ হাঁটবে? দেখো, এই ঘোড়াটা দুই ভাইকে একসাথে টানতে পারে না, তাহলে এক ভাই ঘোড়ায় চড়বে আর এক ভাই হাঁটবে। তো ঘোড়ার যেহেতু গতিবেগ বেশি, ঘন্টায় 10 মাইল, তাহলে সে একটু আগায় যাবে। যে কি করবে, এক ভাইকে মাঝপথে নামিয়ে দিয়ে আর এক ভাইকে নিবে, নেওয়ার পরে সেই ভাইকে ধরে আবার সামনের দিকে আগাবে। ততক্ষণে আর এক ভাই হয়তো মেলায় পৌঁছে যাবে। তাহলে তারা সর্বনিম্ন কত সময় পৌঁছাতে পারবে সেটা আমাদের আলোচনার বিষয়। তো এইখানে আমরা মনে করি যে দুইটা ভাই, আবুল আর বাবুল, আর তুমি যে কোনো দুইটা ভাই নিতে পারো, আলু বালু, যা ইচ্ছা তাই নাম নিতে পারো। তো এরকম দুইটা ভাই মনে করো তারা, আমি এখানে প্রথমে একটা চিত্রের মতো করে বোঝাই, তারপরে ক্যালকুলেশনটা তোমাদেরকে বোঝাই দিব আমাদের ইজি ম্যাথ বই থেকে, ইজি ওয়েতে। তো এইখানে এই যে দুই ভাই আলু আর বালু, তো এরা বাসা থেকে রওনা করে একত্রে মেলায় যেতে প্রয়োজনীয় সময় ন্যূনতম, দেখো বাসা থেকে রওনা করে একত্রে পৌঁছাতে যে প্রয়োজনীয় সময় সেটাই হচ্ছে ন্যূনতম সময় হবে। আমাদের বলছে কত সময়, ন্যূনতম কত সময় তারা পৌঁছাবে এবং কতটুকু পথ হাঁটবে। ওকে, তাহলে এবার খেয়াল করো যে মনে করলাম এই বাসা, হোম, এটা হচ্ছে এইচ, আর এখানে ফেয়ার বা মেলা, বৈশাখী মেলা, এটা হচ্ছে এফ। তাহলে এর পৌঁছাইতে হবে এই এইচ থেকে এফ পর্যন্ত, তো যেটাকে আমরা বলছি 20 মাইল। এই 20 মাইল দেওয়া আছে আমাদের কোশ্চেনে। যে কিলোমিটার, যে মাইল একটু বড় তোমরা জানো, কারণ 1.61 কিলোমিটারে হচ্ছে 1 মাইল হয়, আমরা এটা জানি। তাহলে কিলোমিটার অবশ্যই কি কম, মাইলটা একটু বেশি হবে। তার মানে এই যে 20 মাইল বলতে তুমি প্রায় হচ্ছে 32-33 কিলোমিটার পথ বলতে পারো। তো এইখানে একটু খেয়াল করে দেখো, এই যে এইচ আদি অবস্থানেদের, এর হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আর এইটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। তাদের এই ইনিশিয়াল পয়েন্ট থেকে যাইতে হবে কোথায়? টার্মিনাল পয়েন্টে। খেয়াল করো, এইবার ধরি যে একই সময়ে বাসা থেকে এইচ হতে প্রথম ভাই, অর্থাৎ মনে করো আবুল মিয়া, ঘোড়ায়, এবং দ্বিতীয় ভাই বাবুল মিয়া, সে করলো কি, পায়ে হেঁটে রওনা হলো। এইবার আমরা একটু যদি চিত্রটাকে আরেকবার দেখি, দেখো এইখান থেকে এই যে আবুল মিয়া বা আবুল বা বড় ভাই বা ছোট ভাই, যে ভাই বলো, প্রথম ভাই মানে বড় ভাই, এই বড় ভাই যেহেতু বড়, তাহলে সুবিধা একটু বেশি নেওয়ার চেষ্টা করবে। ও ঘোড়ায় করে এ বিন্দুতে পৌঁছে গেল। ততক্ষণে যে ছোট ভাই, সে কি করলো, পায়ে হেঁটে এইচ থেকে বি বিন্দুতে পৌঁছালো। তো আমি মনে করলাম যে এইচ থেকে এই এ পর্যন্ত এই পয়েন্ট হচ্ছে এক্স, এই পয়েন্টটা কি এক্স, অর্থাৎ এক্স মাইল। আচ্ছা,
তো এইখান থেকে এই পর্যন্ত পৌঁছালো, এটা এক্স মাইল। এরপরে দ্বিতীয় ভাই অর্থাৎ ছোট ভাই বা বাবুল মিয়া সে কী করলো, এইচ থেকে বিতে পৌঁছালো, যেটাকে আমি ধরলাম হচ্ছে ওয়াই, এটাকে ধরলাম হচ্ছে ওয়াই মাইল। আচ্ছা, এরপরে এই জায়গায় একটা সমীকরণ আমরা তৈরি করতে পারি, তারপরে বাকি অংশের সমীকরণ তৈরি করে আমরা এটা সমাধান করে ফেলতে পারবো। তাহলে আমরা একটু ডিটেলসে লিখি। একই সময়ে বাসা থেকে এইচে প্রথম ভাইয়ের আমরা নাম দিইনি, ঘোড়ায়, যেটা আবুল বাবুল বলছে এটা কাল্পনিক নাম, এটা একটা কোনো মানে কাল্পনিক ক্যারেক্টার, বাস্তবতার সাথে কোনো মিল থাকবে না। প্রথম ভাই ঘোড়ায় এবং দ্বিতীয় ভাই পায়ে হেঁটে রওনা হলো। ঘোড়াটি এইচ, এই যে এ থেকে এইচ পর্যন্ত, যেটাকে আমরা ধরতে এক্স মাইল দূরে এই বিন্দুতে, এবং প্রথম ভাইকে নামিয়ে দিয়ে, এবার প্রথম ভাইকে নামিয়ে দিয়ে ঘোড়া যখন দ্বিতীয় ভাইকে ধরবে, ঘোড়ার আবার একটু ব্যাকে আসতে হবে। কি করতে হবে বলো তো? ব্যাকে আসতে হবে, বি বিন্দুতে আসতে হবে। এই বি বিন্দুতে ঘোড়া আসবে, আসার পরে দ্বিতীয় ভাইকে নিতে আসলো, ততক্ষণে দ্বিতীয় ভাই এই যে দূরত্বটা অতিক্রম করলো। দেখো, যখন এই জায়গা থেকে দুই ভাই রওনা দিল, প্রথম ভাই পৌঁছে গেল এ বিন্দুতে, এবার ঘোড়ার গতিবেগ যেহেতু বেশি, ঘোড়া এখানে নামাই দিয়ে বলো তুমি এখানে থাকো, আমি আরেক ভাইকে আনি। তাকে আনার জন্য যখন আসলো, ততক্ষণে ভাই বি বিন্দুতে পৌঁছে গেছে। তাহলে দ্বিতীয় ভাই হচ্ছে কোথায় গেল বলতে, এইচ থেকে বি পর্যন্ত, বিএইচ। তাহলে বিএইচে ওয়াই মাইল পথ হাঁটে, তাহলে বি বিন্দুতে পৌঁছায়। এবার একটু আসো আমরা ইকুয়েশন তৈরি করি। দেখো, এখানে এ বি সমান কী হবে বলো তো? এ বি, এই যে অংশটা, এটা হচ্ছে এই এইচ থেকে তুমি হচ্ছে বিএইচটাকে মাইনাস করবা, তাহলে তুমি এ বির এই ছোট্ট জায়গাটুকুর মান পাবা। তাহলে এ বি সমান এ এইচ মাইনাস এইচ বি। তাহলে এই এইচ এর মান আমরা ধরছিলাম হচ্ছে এক্স, আর এইটা হচ্ছে ওয়াই, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় ভাই হেঁটে অতিক্রান্ত দূরত্ব বিএইচ সমান হচ্ছে ওয়াই। তাহলে এই সময় ঘোড়ার অতিক্রান্ত দূরত্ব, ঘোড়া কি করলো বলতো? প্রথমে শুরুর যে পয়েন্টটা বা ইনিশিয়াল যে স্টেজ, এখান থেকে টার্মিনাল পয়েন্টে গেল, যাওয়ার পরে আবার একটু ব্যাকফুটে আসলো। এই যে পথটা, এই পথটা হচ্ছে কার বলতো? এই ঘোড়ার অতিক্রান্ত দূরত্ব। তাহলে ঘোড়ার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইচ প্লাস হচ্ছে এইচ বি বা এ বি, এই যে এইটুকু এ বি। প্রথমে এই পর্যন্ত যাবে, তারপরে এখান থেকে এইটুকু আসবে এ বি, এ এইচ প্লাস এ বি। তাহলে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে এক্স, এই যে এক্স, আর এ বির মান কত? এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে এইচ আর এইচ যোগ করলে হয় 2h মাইনাস ওয়াই। এইটা হচ্ছে কি বলতো? তোমার ঘোড়ার অতিক্রান্ত দূরত্ব। এবার একটু খেয়াল করো যে ঘোড়া যে পথটা অতিক্রম করছে, দ্বিতীয় ভাই কিন্তু বি বিন্দুতে ওয়াই পথ অতিক্রম করছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে দ্বিতীয় ভাই যদি হেঁটেছে, তার সাথে ঘোড়াকে কম্পেয়ার করি। দ্বিতীয় ভাই হাঁটাহাঁটি পথ আর ঘোড়ায় দৌড়াদৌড়ি পথ। ওকে, তাহলে দ্বিতীয় ভাই হেঁটে কোথায় গেল? হেঁটে ওয়াই কিলোমিটার গেল। এটা হচ্ছে দ্বিতীয় ভাইয়ের অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে ঘোড়ার অতিক্রান্ত দূরত্ব। দেখো, অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। মনে করো 5 কিলোমিটার বেগে তুমি 10 ঘন্টা দৌড়ালে, তাহলে তুমি মোট কতটুকু পথ দৌড়ালে? তুমি 50 কিলোমিটার পথ দৌড়ালে। এখন যদি বলা হয় 50 কিলোমিটার পথ তুমি দৌড়াইছো ঘন্টায় 10 কিলোমিটার বেগে, তাহলে কত সময় তুমি দৌড়াইছো? তাহলে কি করবা? এই যে সময়টা, অর্থাৎ 5টাকে রেখে তুমি যদি সময়টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 50কে তুমি 10 দিয়ে ভাগ করো, পেয়ে যাবা দেখবা 5। তার মানে এই যে 50 ভাগ 10 সমান 5। বোঝা যাচ্ছে? আমার মনে হয় আমি বোঝাতে পারছি যে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এটা মনে করো যে সময়, আর এটা হলো গতিবেগ। তাহলে সময়ের সাথে গতিবেগ গুণ করলে তুমি পাবো অতিক্রান্ত দূরত্ব। ঠিক একই রকমভাবে অতিক্রান্ত দূরত্বকে তুমি যদি অতিক্রান্ত দূরত্বকে তুমি গতিবেগ দিয়ে ভাগ করো, তাহলে তুমি সময় পাবা। ঠিক আছে? ওকে, তার মানে ফিজিক্সে একটা সূত্র পড়ছো তোমরা, এস ইকুয়ালস টু ভিটি। এখানে ভিটা হচ্ছে, ভি হচ্ছে এস হলো অতিক্রান্ত দূরত্ব, ভি হচ্ছে গতিবেগ, আর টি হলো টাইম। তাহলে যদি তুমি এখান থেকে এই এসকে ভি দ্বারা ভাগ করো, তাহলে তুমি টি পাবা, টি ফর টাইম। এখন দেখো এইখানে একটু আসো শর্ত অনুসারে, এই ওয়াই হচ্ছে দ্বিতীয় ভাইয়ের বা বালু মিয়ার অতিক্রান্ত দূরত্ব, আর এইটা হচ্ছে সাথে সাথে ঘোড়ার অতিক্রান্ত দূরত্ব। এখন দেখো, অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে, ভাইয়ের গতিবেগ ছিল 4 মাইল, আর এখানে এর গতিবেগ ছিল 10 মাইল। তার মানে অতিক্রান্ত দূরত্বকে তুমি যখন গতিবেগ দিয়ে ভাগ করবা, পেয়ে যাবা কি বলতো? টাইম। এটা মনে করো T1, আর এইখানে গতিবেগ দিয়ে তুমি অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে পাবা টাইম, টাইম হচ্ছে T2। দেখো, ঘোড়া যতক্ষণ দৌড়াইলো বা হাঁটলো, সেই ভাই যতক্ষণ দৌড়াইলো বা হাঁটলো, তাদের ক্ষেত্রে টাইমটা কিন্তু কনস্ট্যান্ট, টাইমটা কিন্তু নির্দিষ্ট। যে সময় ঘোড়া দ্বিতীয় ভাইকে রিসিভ করলো, সেই সময় ভাই ততটুকু সময় হাঁটলো। ঘোড়াটা প্রথম ভাইকে নামিয়ে দ্বিতীয় ভাইয়ের কাছে আসলো, দ্বিতীয় ভাই ততক্ষণ পর্যন্ত হাঁটলো। তার মানে এর হাঁটা যে পথটা আর ঘোড়ার দৌড়ে ফিরে আসার যে পথটা,
এই পথের যে সময়টা, সময় কিন্তু দুইজনের ক্ষেত্রে সমান আর কি। তাই আমি সময় দুইটাকে দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, এইটা হলো সময়, এটা হচ্ছে সময়, আবার এটাও সময়, দুইজনের ক্ষেত্রে সময়টা কিন্তু সমান হবে। তাহলে সময়কে সমান করে দিয়ে আমরা কি করলাম বলতো, একটা সমীকরণ তৈরি করলাম। এবার আসো একটু ক্রস মাল্টিপ্লাই করি, অর্থাৎ 8 গুণ। তো যদি এটাকে 8 গুণ করতে চাই তাহলে আমরা কি করব, এই দেখো, এই যে প্রথমে এই 4 এর সাথে এই 2x এর গুণ করো, তাহলে 8x মাইনাস 4 ইন্টু y 4y, আর 10 এর সাথে y গুণ করো, কি হয় 10y। তাহলে এখান থেকে এক কাজ করা যাক, এই যে মাইনাস ওয়াইটাকে ওই পাশে পাঠাও, প্লাস হয়ে যাক। এখানে 10 এর সাথে 10 10y প্লাস হচ্ছে 4y, তাহলে কি হচ্ছে বলো তো 14y। এই যে লিখে দিলাম 14y। এক্স এর মানটা বের করবো এখান থেকে, তাহলে এক্স এর সাথে কি ছিল 8 কে ওই পাশে পাঠিয়ে দাও, ভাগ হয়ে যাক। ভাগ হলে কি হয় বলো তো, এই যে 14/8, এই যে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে কত হয় 7/4, 7/4y, x ইজ ইকুয়ালস টু 7/4y। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। আই থিঙ্ক এই ইকুয়েশন নাম্বার 1 বুঝতে কারো কোনো প্রবলেম হয় না, আমাদের ফার্স্ট ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে আমরা কতটুকু শেষ করলাম, আমরা শেষ করলাম হচ্ছে এতটুকু, এই জায়গা পর্যন্ত হিসাব। এখন ঘোড়াটা এখানে আসছে, দ্বিতীয় ভাইকে ধরছে, ধরে আবার এই বি থেকে এফ পর্যন্ত আমরা আরেকটা সমীকরণ তৈরি করে দুইটাকে কম্পেয়ার করলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। এবার দেখো, সর্বনিম্ন সময়ে পৌঁছানোর জন্য ঘোড়াটি যতক্ষণে প্রথম ভাইকে এ বিন্দুতে নামিয়ে দ্বিতীয় ভাইকে বি বিন্দু থেকে নিয়ে এফ এ পৌঁছাবে। প্রথম ভাইকে এ পয়েন্টে নামাইলো, দ্বিতীয় ভাইকে ধরলো, ধরে তাকে বি পয়েন্ট থেকে দ্বিতীয় ভাইকে ধরলো, ধরে তাকে নিয়ে এফ অর্থাৎ ফাইনাল টার্মিনালে চলে যাবে, অর্থাৎ মেলায় পৌঁছাবে। এফে পৌঁছাতে ততক্ষণে প্রথম ভাই মেলায় পৌঁছাতে হবে। প্রথম ভাই ততক্ষণে মেলায় পৌঁছালে এটা সর্বনিম্ন সময় হবে। তাহলে প্রথম ভাইয়ের ক্ষেত্রে যেহেতু আমরা সময় নিয়ে কাজ করছি, সময়টাকে ধরে আমরা কাজ করছি, তাই সময় নিয়ে একটু বেশি আলোচনা করছি। তাহলে প্রথম ভাইয়ের হেঁটে অতিক্রান্ত দূরত্ব, এবার খেয়াল করো প্রথম ভাই হাঁটবে কতটুকু। এই যে আমাদের পথ ছিল, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে এফ। প্রথম ভাই এইখানে পৌঁছাইছিল, আর দ্বিতীয় ভাই পৌঁছাইছিল বি বিন্দুতে। এটাকে আমরা ধরছিলাম হচ্ছে এক্স, আর এটাকে ধরছিলাম হচ্ছে, এই অংশটাকে ধরছিলাম হচ্ছে ওয়াই। ওকে, তাহলে এক্স এইখান থেকে প্রথম ভাই হাঁটা শুরু করবে এবং হেঁটে এফ এ পৌঁছাবে। তাহলে প্রথম ভাইয়ের অতিক্রম দূরত্ব কী হবে বলো তো, এই এইচ এফ এখান থেকে একদম এই পর্যন্ত, তার থেকে মাইনাস যাবে হচ্ছে এইচ এ, কারণ এইটা কিন্তু প্রথম ভাই হাঁটে নাই, এটা তাকে ঘোড়ায় করে নিয়ে গেছিল। তাহলে প্রথম ভাইয়ের হাঁটতে হবে হচ্ছে এ এফ, এই পথটুকু, আর এই পথটুকু মানে হচ্ছে টোটাল পথ থেকে এ এইচটাকে বাদ দিলে আমরা এই পথটা পাবো। এখন এখানে যদি মান বসানো যায়, আমরা তো জানি এটাকে ধরছিলাম হচ্ছে এক্স, তাহলে এটা ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এটা টোটাল ছিল কত বলো তো 20 মাইল। তাহলে 20 মাইল থেকে এই পথটা হচ্ছে 20 মাইল থেকে তুমি যখন এক্সকে মাইনাস করবা তখন পাবো হচ্ছে এই পথটা, অর্থাৎ এ এফ এর লেন্থ বা এফ এর ডিস্টেন্সটা পেয়ে যাবা। ওকে, তাহলে এফ হচ্ছে কি বলতো 20 মাইনাস এক্স, এই হলো 20 মাইনাস এক্স, আমরা লিখে নিলাম একটু। আচ্ছা, এবার দেখো এই ঘোড়া কি করবে ওই সময়ের মধ্যে, ঘোড়ার অতিক্রম দূরত্ব, ঘোড়াটা আবার একটু এখানে ডায়াগ্রাম করে দেখাই। দেখো এইটা হচ্ছে হাউস আর এটা হচ্ছে ফেয়ার। এখানে এ পয়েন্টে গেল প্রথম ভাই, দ্বিতীয় ভাই গেল বি পয়েন্টে, এই যে বি পয়েন্টে। তাহলে ঘোড়া প্রথমে কি করছে, ঘোড়ার এই যে ঘোড়া এ বি, এ থেকে প্রথমে বিতে পৌঁছালো, তারপরে এটা হচ্ছে এক্স আর এটা ছিল ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তারপরে কি করলো ঘোড়া, আবার বি এ এখানে আসলো, আসার পরে আবার এখান এ থেকে এফ এ পৌঁছাইলো, এফ এ পৌঁছাইলো। তাহলে দেখো এই যে এখান থেকে ঘোড়া আবার কোথায় পৌঁছালো, এ প্রথমে এখানে যাবে ঘোড়া, তো এখান থেকে এসে এখানে পর্যন্ত নিল, এখানে আসবে প্রথমে দেখো ঘোড়া আসবে কি এ বি এইটা, তারপর বি এ এইটা, দ্বিতীয় ভাই দেখো দ্বিতীয় ভাই থেকে আবার হিসাব শুরু হচ্ছে, একটু খেয়াল করো, আবার প্রথম থেকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো ঘোড়াটা কি করবে, এ বি প্রথমে এই ডিস্টেন্সটা আসবে, এইটা আসবে, এইটা এই অংশটা, তারপরে আবার বি এ এই পর্যন্ত যাবে, সেখান থেকে আবার এই পর্যন্ত যাবে, তাহলে আমরা লিখবো হচ্ছে এ বি প্লাস বি এ প্লাস এ এফ। এখন এ বি আর বি আসলে একই পথ, ঘোড়া দুইবার আসবে, একবার ভাইকে ধরবে এখানে, ভাইকে নেওয়ার জন্য এখানে আসবে, এসে ভাইকে নিয়ে আবার এ বিন্দু যাবে, তারপরে আবার এখানে এ বিন্দুতে যাবে। তাহলে এখান থেকে এই পথটা দুইবার ঘোরা যাচ্ছে, একবার আসবে এদিকে আসবে আর একবার এদিকে যাবে দুইবার। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে একবার আসলো, আবার কি হলো এক্স মাইনাস ওয়াই, তাহলে
তাহলে এটাকে যোগ করলে আমরা কি পাই বলতো 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই যে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই লেখা যাবে, এই পথটা দুইবার অতিক্রম করছে এক্স মাইনাস ওয়াই। এইখানে এই পথটা দুইবার অতিক্রম করলো, এই যে লিখলাম এটার মান। আর এফটা কি, এফটা হচ্ছে 20 মাইনাস এক্স, ওই যে 20 মাইনাস এক্স, এই যে এফ এর এটার বড় ভাই যে পথটা যাবে সেইটা। ওকে, এবার আসলে হিসাব করি, এখানে গুণ করে দিই, দিলে পাচ্ছি কি 2x। এখানে হিসাবটা দেখাই, আমরা একটু দেখানো হয় না, এখানে একটু লাইন স্কিপ করা হয়েছে। 2 ইন্টু এক্স, তাহলে হবে কি 2x মাইনাস 2y প্লাস 20 মাইনাস এক্স। দেখো এই 2x থেকে আবার x বাদ দিলে একটা x থাকবে, মাইনাস 20y প্লাস 20, আমরা এটা লিখতে পারবো। এইটা হচ্ছে ঘোড়ার অতিক্রান্ত দূরত্ব। আর এইটা হচ্ছে সেই ভাই, যে ভাইকে ঘোড়ায় নামাই দিল প্রথমে, বড় ভাই বা আবুল মিয়া বলতে পারো, সে আবুল মিয়ার অতিক্রান্ত দূরত্ব। যে সময় বড় ভাই বা আবুল মিয়া মেলায় পৌঁছাবে, ঠিক সেই পরিমাণ সময়ে ঘোড়াও কি করবে, মেলায় যখন পৌঁছাবে তাদের দুইজনের ক্ষেত্রে সময়টা হবে কনস্ট্যান্ট, সময়টা হবে সমান। তাহলে এটা কিন্তু সময়, দেখো এটা কি অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে পেলাম সময়, অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে পেলাম সময়, দুইজনের ক্ষেত্রে সময় সমান। তাই এই দুইটাকে সমান করে দিয়ে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি। তো আমরা ইকুয়েশন রেডি করে ফেলেছি। এখানে হচ্ছে বড় ভাইয়ের অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে সময় পেলাম, ঘোড়ার অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে সময় পেলাম। এখন আমরা এদের মধ্যে ক্রস মাল্টিপ্লাই করব আর গুণ করি। চলো 4 ইন্টু এক্স, এই দেখো 4x, 4 ইন্টু মাইনাস 2y, এই যে মাইনাস 8y, 4 ইন্টু 20, এই যে 80। এবার এটার সাথে এটা গুণ করো, 10 ইন্টু 10, 10 ইন্টু 20, 200, মাইনাস এক্স ইন্টু 10, মাইনাস 10x। ওকে, এবার চলো এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি। এই মাইনাস 10xকে যদি এ পাশে আনি, তাহলে এই 4x আর হচ্ছে 10x, 4x প্লাস হচ্ছে, এখানে খেয়াল করো এই যে 4x, তাহলে 4x প্লাস হচ্ছে 10x ইজ ইকুয়ালস টু 14x, একবারে লিখে দিলাম 14x, মাইনাস 8y, এইটাকে ওই পাশে পাঠিয়ে দাও, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মানে 200 মাইনাস 80 ইজ ইকুয়ালস টু 120, লিখে দিলাম 120। এখন দেখো আমরা কিন্তু এই যে এক্স এর একটা মান বের করে রেখেছি সমীকরণ 1-এ। এক্স এর মান কি বের করেছিলাম বলো তো, 7/4 ইন্টু ওয়াই। এই যে 7/4 ইন্টু ওয়াই, এই মানটাকে বসিয়ে দিলাম। কি করলাম, এই মানটাকে বসিয়ে দিলাম। এক্স এর শুধু মানটা এখানে বসানো হয়েছে, আর কিচ্ছু করা হয় না। এরপরে দেখো আমরা যদি গুণ করি, এখানে হয় কাটাকাটি করলে হয় 7, 7 গুণ 7, 7 7 49, বাই হচ্ছে এখানে 2, এই যে 2 y মাইনাস 8y ইজ ইকুয়ালস টু 120। আমরা পুরো সমীকরণটাকে কি করলাম বলো তো, 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করলে কি হবে, এই দুইটা কাটা যাবে। এখানে একটা 2 যদি তুমি গুণ করো, এই যে 2 দিয়ে গুণ করো, এই 2 আর এই 2 কাটা যায়। এটাকে 2 দিয়ে গুণ করো, 8 ইন্টু 2, 8 দুগুণা 16, এই যে 8 দুগুণা 16, আর 120 গুণ 2, 240। তাহলে এইবার 49টা ওয়াই থেকে যখন তুমি 16টা ওয়াইকে বাদ দিচ্ছ, 49 ওয়াই থেকে যখন তুমি 16টা ওয়াইকে বাদ দিচ্ছ, তখন পাচ্ছ কি বলতো, 33y ইজ ইকুয়ালস টু 240। 33y ইজ ইকুয়ালস টু 240। এই যে 33, এটাকে তো গুণ আছে ওয়াইয়ের সাথে, যদি আমাকে সাইড চেঞ্জ করি তাহলে সাইন চেঞ্জ হবে, এটা মাল্টিপ্লাই থেকে ডিভাইড হয়ে যাবে। তার মানে এটা কি হবে বলতো, এই যে 240 ডিভাইড হচ্ছে 33, এটাকে তুমি হিসাব করলে পাবো হচ্ছে 80/11। ক্যালকুলেটর প্রেস করো, 240/33 ইজ 80/11। এইটা আমরা পেলাম হচ্ছে কিসের মান বলতো, এটা হচ্ছে পেলাম ওয়াইয়ের মান। ওয়াই বলতে কি, প্রথম ভাই যে যতটুকু, দ্বিতীয় ভাই, প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ভাই যতটুকু পথ হেঁটেছিল সেই মানটা, দ্বিতীয় ভাইয়ের হাঁটা অর্থাৎ বাবুল মিয়ার হাঁটা পথ এটা। এইবার আসো আমরা অন্য ভাইয়ের হাঁটা পথ এবং ঘোড়ার দূরত্ব দুটাই নির্ণয় করার চেষ্টা করবো। এবার দেখো 1 নং থেকে পাই, 1 নং সমীকরণে আমরা লিখছিলাম হচ্ছে x ইকুয়ালস টু 7/4y, x ইকুয়ালস টু কি বের করেছিলাম, x ইকুয়ালস টু 7/4 ইন্টু y, এটা 1 নম্বর সমীকরণে বের করেছিলাম। যেহেতু এখন আমরা y এর মানটা জানি, তাহলে এখানে y এর মানটা বসায় দাও, এই যে y এর মানটা বসায় দাও। এই দেখো x ইকুয়ালস টু 7/4 ইন্টু y, এই যে y এর মানটা বসাই দিলাম। এবার কি করব, এটাকে আমরা কাটতে পারি, কত হয় বলো তো, 4 20 80, 20 ইন্টু 7 140 ডিভাইড বাই 11। এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালুটা কি পেলাম বলো তো, এই যে 140/11, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এক্সটা কি ছিল, এক্স হচ্ছে প্রথম ভাই যতটুকু পথ ঘোড়ায় করে চলে গিয়েছিল সেই পথটা। এবার প্রথম ভাইয়ের হাঁটা পথটা কি হবে, প্রথম ভাইয়ের এটা হচ্ছে দ্বিতীয় ভাই অর্থাৎ বাবুল মিয়ার হাঁটা পথ, এটা হচ্ছে আবুল মিয়ার হাঁটা পথ। তাহলে এবার
এটা হচ্ছে বাবুল মিয়ার হাঁটা পথ, এটা হচ্ছে আবুল মিয়ার ঘোড়ায় চড়া পথ, ঘোড়ায় চড়া পথ। তাহলে ঘোড়ায় চড়া পথটা যদি এইটা হয় তাহলে হেঁটেছিল কতটুকু, তাহলে টোটাল পথ ছিল যেটা সেটা থেকে মাইনাস হবে। এই টোটাল পথ হচ্ছে 20 মাইল, সেখান থেকে তার ঘোড়ায় চড়া পথটা বাদ দিয়ে দাও, দিলে কি হচ্ছে দেখো 11, এখানে হচ্ছে 11 হচ্ছে আমাদের লসাগু হবে 11 করে দেখা একটু এখানে 11, তাহলে 11 গুণ হচ্ছে তোমার 20, তার মানে 220 হবে এখানে, মাইনাস হচ্ছে 140, তাহলে 220 মাইনাস 140 দেখো 80/11। খেয়াল করে দেখো দুই ভাই সমান পথ হেঁটেছিল। প্রথম ভাইয়ের হাঁটা পথ y সমান হচ্ছে 80/11, দ্বিতীয় ভাইয়ের হাঁটা পথ আর প্রথম ভাইয়ের হাঁটা পথ কিন্তু সমান, দুই ভাইয়েরই সমান দূরত্ব অতিক্রম করে হেঁটে। সেই পথটা কত? সেই পথটা হচ্ছে 80/11 মাইল। ওকে, যেহেতু দুই ভাই একত্রে মেলায় পৌঁছায়, তাহলে কি হবে? তাহলে সময়টা বের করতে বলেছিল, তাহলে মোট প্রয়োজনীয় সময় হবে কি বলতো? ঘোড়াটির AH দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় প্লাস প্রথম ভাইয়ের হেঁটে আসা পথ। ঘোড়াটি H থেকে এতে পৌঁছাবে, অর্থাৎ HA সেই পথ, আর AF থেকে প্রথম ভাইয়ের হেঁটে যাওয়া পথ অতিক্রম করতে যে সময়টা লাগবে। তাহলে দেখো এখানে x/10 এই পথটা ঘোড়া যাবে, প্রথম ভাই যেটা ঘোড়া চলছে এটা ঘোড়ার এই পথটা গেল, তারপর কি হলো বাকি যে পথটা ভাই হেঁটেছিল, এই দেখো একটু চিত্রটা আবার একটু এঁকে দেখাই, এটা হচ্ছে H, এটা হচ্ছে আমাদের F, তাহলে এইখানে ছিল A। ওকে, তাহলে ঘোড়া কি করলো? প্রথমে HA এই পথটা গেল, তারপরে এখান থেকে আবার FA এই পথটা গেল, এই যে। তাহলে এইটা হচ্ছে ঘোড়া যখন যাবে এটা ছিল x আর এটা ছিল 20, টোটাল পথটা হচ্ছে কত ছিল বলো তো? 20। তাহলে এটা হচ্ছে 20 মাইনাস x, ঘোড়া এই পথটা যেতে হচ্ছে, তাহলে এই পথটা হচ্ছে দ্বিতীয় ভাই হেঁটেছিল। হ্যাঁ, তাহলে ঘোড়া এই পথটা যাচ্ছে আর দ্বিতীয় ভাই হেঁটে যাচ্ছে, সেই পথ একই পথ, সময় ন্যূনতম দূরত্ব পৌঁছাতে গেলে সেই সেম পথ লাগবে। তাহলে এখানে এই 20 মাইনাস এক্স হচ্ছে এই পথটা, টোটাল পথটা হচ্ছে 20, এইটা হলো 20, এটা হচ্ছে এক্স। ভালো করে খেয়াল করে দেখো, তাহলে এক্স পথ ঘোড়া যেতে যাবে কিভাবে? এই এক্স হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, ঘোড়ার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এক্স হলে সময় বের করতে গেলে অতিক্রান্ত দূরত্বকে কি করতে হবে? গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। ঘোড়ার গতিবেগ হলো 10 মাইল পার আওয়ার, এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি সময়। তার সাথে এই যে পথটা, এই পথটা কে যাবে? এই পথটা যাবে হচ্ছে প্রথম যে ঘোড়ায় চড়েছিল সেটুকু হাঁটতে গেলে তার কি করতে হবে? এই 20 মাইনাস এক্স বাই 4 হচ্ছে কি বলতো? তার প্রতি ঘন্টার মানে হচ্ছে প্রতি ঘন্টার গতিবেগ, তার মানে অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে সময়। এবার এই দুইটা সময়কে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে ন্যূনতম সময়টা আমরা পাবো, যে এই সময়ের মধ্যে মেলায় পৌঁছানো যাবে। তাহলে এটা ঘোড়ার ক্ষেত্রে সময়, এটা ভাইয়ের ক্ষেত্রে সময়, দুইটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের প্রয়োজনীয় সময়টা আমরা পেয়ে যাব। তাহলে চলো একটু হিসাব করি। এখানে এই যে একটু খেয়াল করো, এখানে এক্স এর মানটা আমাদের জানা আছে। এক্স এর মানটা কি বের করেছিলাম? এক্স এর মানটা বের করেছিলাম হচ্ছে এই দেখো, এক্স এর মানটা বের করেছিলাম 140/11। আমরা এই মানটাকে এখানে বসাই দেবো 140/11। এই দেখো এক্স এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, এক্স এর মানটা বসিয়ে দিয়েছি 140/11, আর এই 10 ছিল 10 এর মতো থাকবে। আর এখানে এটাকে বসাও, মাইনাস এক্স এর মান কি? 140/11। তো এটাকে একবারে 140/11। একটু যদি তোমরা খেয়াল করো, দেখো এখানে দেখো এই যে 20 মাইনাস এক্স এর মানটা আমরা এখানে বের করেছি 20 মাইনাস এক্স, এই যে 20 মাইনাস এক্স, এটা কিন্তু এক্স। 20 মাইনাস এক্স এর মানটা বের করলে সেটা আমরা পাচ্ছি হচ্ছে 80/11, কারণ কি প্রথম ভাইয়ের অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ পায়ে হেঁটে অতিক্রান্ত দূরত্ব 20 থেকে এক্স এর ভ্যালুটা মাইনাস যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ঘোড়ায় করে নিয়ে যাওয়া পথ ছিল এক্স। তাহলে এক্স এর মানটা -20 মাইনাস এক্স করলে আমরা সেটাও হিসাব করলে পাচ্ছি কত বলতো? 80/11, কারণ এক্স এর মান হচ্ছে 140/11, 20 মাইনাস এক্স এর মানটা পাচ্ছি কত আমরা? 80/11। তাহলে এখানে আমরা একবারে 20 মাইনাস এক্স এর মানটা সরাসরি বসিয়ে দিতে পারি। এই যে 20 মাইনাস এক্স এর মানটা হচ্ছে 140/11, আর এখানে এটা তো এইখানকার, এই যে এই মানটা বসালাম এখানে, এই যে এক্স এর মান, আর এই 10 হচ্ছে এখানে। এবার এখানে এই 20 মাইনাস এক্স এর মান হচ্ছে এইটা, এই বসালাম, আর এই 4 হচ্ছে এখানে। তাহলে এখানে আমরা গুণ করলে কি পাচ্ছি বলতো? একটা শূন্য কেটে দাও, আর এখানে আমরা যদি হিসাব করি তাহলে
এটার সাথে এটা কাটলে হয় 4, তাহলে 4/11, 4 না সরি 4 20 100, এখানে এখানে হচ্ছে তোমরা যদি 80-কে 4 দিয়ে কাটো তাহলে 4 20 80, 80 এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এখানে পাচ্ছি 20, এ দেখো 20/11, আর এখানে কাটাকাটি করলে একটা করে শূন্য কেটে দাও, তুমি পাবো হচ্ছে 14/11। এই হচ্ছে আমাদের এখন বর্তমান হিসাব। তাহলে এখানে 11 আর 11 লসাগু হচ্ছে 11, তাহলে এখানে 11 11 লসাগু কী করলে হচ্ছে 11, আর এখানে 11 11 বাদ 14 প্লাস 11 11 বাদ 20। এই 14 আর 20 যদি গুণ করো যোগ করো তাহলে পাবা কত বলো তো? 34/11। তাহলে 34/11কে তোমরা চাইলে এইভাবেও রেখে দিতে পারো, আবার যদি মিশ্র ভগ্নাংশে দেখাতে চাও তো দেখাইতে পারো। এখানে তুমি 34, তাকে এক কাজ করবা, ভাগ করে দাও 34-কে, এ দেখো 3 11 33, 3 11 33, থাকবে হচ্ছে 1, এই 1কে লিখবা হচ্ছে উপরে, আর এই 11কে লিখবা নিচে। এভাবে তুমি চাইলে এটা দেখাই দিতে পারো। এর আগের দুইটা হিসাব একটু দেখো, এখানেও তোমরা চাইলে মিশ্র ভগ্নাংশে দেখাইতে পারো। এই যে 80/11কে তুমি চাইলে ভাগ করে দেখাইতে পারো। কিভাবে? আবার না দেখালেও সমস্যা নাই। এই যে 80/11, এটাকে 80 তুমি লিখতে পারো হচ্ছে যে 7 11 77, তাহলে থাকবে হচ্ছে এখানে 3, তাহলে 3/11। তুমি কিন্তু চাইলে এইভাবেও লিখতে পারো, এত মাইল। আর ওখানে তুমি সময় এখানে এটাকেও এভাবে দেখাইতে পারো। তাহলে এই যে ঘন্টা 3 পূর্ণ 1/11, এটা হচ্ছে কি বলতো, এইটা লাগবে ন্যূনতম সময়, আর 2 ভাইয়ের হাঁটতে হবে, সেই পথটা আমরা দেখালাম এখানে। আশা করি অনেক বড় একটা প্রশ্ন ছিল, কিন্তু খুব মজার একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝে থাকো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।